আসসালামু আলাইকুম। এই যে কৃষক ভাইয়েরা দেখেন সব খেতে বসছে সকালকের নাস্তা। তো নাটোরে একটি চলিত আছে, সেটা হচ্ছে এই যে লাল বিরিয়ানি দেওয়া হয় সকালবেলা। এটাকে কি বলে? এটাকে খিচুড়ি বলে। খিচুড়ি বলে, তাই না? হ্যাঁ, খিচুড়ি বলে এটা। এটা তো এখন নাটোরে মানে পার্মানেন্ট, তাই না? হ্যাঁ, পার্মানেন্ট। মানে কাজ করলেই সকালবেলা কাজ করলে প্রতিদিন সকাল 9টার দিকে আমরা এই খিচুড়িটাই আমরা খাই। এটা নিয়ম হচ্ছে আমাদের নাটোরে খিচুড়ি সকালবেলা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, এর সাথে যে সাথে পেঁয়াজ আছে, পেঁয়াজের সাথে খেতে অনেক সুন্দর লাগে, টেস্ট লাগে এটা। এর সাথে তবে একটা কাঁচা মরিচ হলে পারে ভালো, তো এটা ভুল করে হয়তো রাখি আসছি বাড়িতে। আজকে পারাপারি করে আসছি, সকালে একটু উঠতে লেট হয়েছে। বলারই দরকার নাই দেখতেছি আমার। তবে অনেক সুন্দর এই পানির মধ্যে যে এই লাল ভাত খেতে এত যে টেস্ট লাগে ভাই, আপনারা না খেলে বুঝতেন না যে এতখানি পানির মধ্যে এই লাল বিরিয়ানিটা খেতে কি মজা। এটা লাল বিরিয়ানি না, নাটোরের লাল বিরিয়ানি। হ্যাঁ, তো আসলে বিখ্যাত নাটোরে কাজ করলে কিন্তু এটাই সকালকার নাস্তা, তাই না? হ্যাঁ, আপনারা দাওয়াত থাকবো, আপনারা আসেন, এসে একদিন আমার সাথে পানির মধ্যে লাল আচ্ছা, বিরিয়ানি খাওয়া যাবে। এই যে কাজ করেন তারপরে কাজ দুপুরে খাওয়ার এখানে আসবে? না, দুপুরে বাড়িতে যা খাবো। বাড়িতে খাওয়া না? হ্যাঁ, বাড়িতে যা গোসল করবো, গোসল করে ফ্রেশ হবো, ফ্রেশ হওয়া ঠান্ডা হয়ে যায় এক মুঠো আমরা কাজের মানুষ, সারাদিন কাজ করা লাগে না তো আমার 3 ঘন্টা কাজ করলে সারাদিনকের কাজ হয়ে যায়। আমার সারাদিন ওভাবে কাজ করা লাগে না। একজন 600-700 করে পাঠায়। শুনলেন আমার এই যে ভাই একটা মুসকে মুসকে হাসতেছে নিজে। ভাই এই যে লাল বিরিয়ানি কেমন লাগতেছে বলেন? খুব স্বাদ হয়েছে, হ্যাঁ? খুব স্বাদ হয়েছে। এই যে প্রতিদিন খাচ্ছেন, খাইতে খাইতে আপনার বেরোচ্ছে আছে কত? না ভাই, আমার এখানে চলিতে এগুলা সকালে সকালে লাল বিরিয়ানিটা খুব সুস্বাদ লাগে, এইজন্যই আমরা লাল বিরিয়ানি, আমরা গৃহস্থ বলি লাল বিরিয়ানি দিতে। আপনিতে মানে সকালে তো বাড়িতে রান্না করতে তো ঝামেলা আছে, অন্য কিছু রান্না করতে গেলে সকালবেলা খুব ঝামেলা, খুবই স্বাদ হয়েছে আমার খুব কাছে। তাড়াতাড়ি দেওয়া লাগে, একটু ঝামেলা হয়। তারপর সাদা পানির মধ্যে এই লাল বিরিয়ানিটা। আচ্ছা, অন্য অঞ্চলে কি দেয় খাইতে সকালবেলা? অন্য অঞ্চলে আলাদা আলাদা ওভাবে গৃহস্থর বাড়িতে খাইতে ওইভাবে। আমি অনেকেই শুনছি কোন এলাকায় পান্তা দেয় নাকি? হ্যাঁ, অনেকে পান্তা দেয়, পান্তা, কাঁচা মরিচ, লাড়ু, তারপরে হচ্ছে ওই যে অনেকে মুড়ি খাতে দেয়। আবার আপনার জন্য দেখছি 7 আপ চলে আসছে, 7 আপ আছে। হ্যাঁ, এটা দিয়ে দেন 7 আপ। খুব স্বাদ লাগে খেতে হ্যাঁ, আমার। ওটা প্রতিদিন আসবে। এটার মধ্যে কি কালার, 7 আপের কালার এমন কেন? এটা ডিউ ঢালা হয়েছে ওটার মধ্যে। আচ্ছা আচ্ছা, তো দেখ যেটা শুনলে আসলে নাটোরের কৃষকেরা খুবই সুখে আছে নাকি? হ্যাঁ, খুব সুখে আছি। এই যে পানির ভিতরে কাজ করা কত একটা আরামের বিষয়। মনে করেন যে গা হচ্ছে এসির মতন, অনেক সুন্দর আরাম লাগে, ভালো লাগে। আবার মনে করেন যে পানির ভিতরে কাজ করতে অনেক সময় ভালো লাগে। এতে কত সুন্দর পানি, মনে করেন যে ফ্রেশ পানি, এর মতন পানি কোনো জায়গা আছে জানতো, একবার ফ্রেশ পানি, খুব সুন্দর লাগতেছে পানির ভিতর কাজ করতে আমাদের। জি ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই দেখে শুনে কাজ করবেন। তারপরে এই যে এই আশাটা গায়ে উঠলে খাত যায়, কিন্তু তারপরে অনেক মজা খাত যাইলে ওই পানির মধ্যে কাজ করতে অনেক মজা। আচ্ছা আচ্ছা, এই যে এগুলা কি এগুলা ছোট কেবল এগুলা মনে করেন যে কেবল হয় উঠতেছে না, এগুলা বাচ্চা তোলাইছে, এগুলা ডিম পাইরে এগুলা বাচ্চা তোলাইছে, এগুলা মনে করেন যে আস্তে আস্তে বড় হবে। বড় এগুলা গায়ে উঠলে খুঁজলাই না, মানে চুলকায়, যে সব চুলকাতে যে ঘা বানায় ফেলাইছে, এই যে সবই কষ্টের। হ্যাঁ, এগুলা চুলকানির মধ্যে অনেক মজা আছে, এগুলা অনেক প্রেম এই চুলকানির মধ্যেও। জি ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ।